কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আপনারা জানেন, সবাই দেখতে পেলেন, রাহুল ব্যানার্জি যিনি আমাদের করতেন, সিরিয়াল করতেন, সিনেমাও করেছেন। তালসারি বলে একটা জায়গা সমুদ্রে, মানে দীঘা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে, তালসারিতে সিরিয়াল করতে গিয়ে বাবা ভোলে বাবা পার্কারের গা সিরিয়াল করতে গিয়ে হয় ওই নৌকার ওপর চেপে জলে পড়ে গেছে, কিংবা পরবর্তী ক্ষেত্রে বলছে সিরিয়ালটা নাটক তৈরি হবার পর সে জলের মধ্যে নেমেছিল, গভীর জলে তলিয়ে গেছে। তিনি কি ভেবেছিলেন যে আজ আমি যাব, ওনার বাড়ির সবাই কাঁদবে, 1 মাস আপনারা সবাই শুনতে পাবেন ইউটিউব ফেসবুকে, তারপর উনি বিলীন হয়ে যাবেন। কিন্তু আসল কর্তব্য যদি না করেন মা, পরে কিন্তু ঠকতে হবে। মায়েরা, এই কীর্তনের মাধ্যমে কি শিক্ষা আছে যদি মন দিয়ে শ্রবণ করেন আজকে বুঝতে পারবেন। বলছে একজন মেছেনি মাছ বিক্রি করতে গিয়েছিল অনেক দূর গ্রামে, প্রচণ্ড মেঘ জমেছে, বাড়ি যেতে পারলো না। সামনে একটা ফুলের বাগান, একজন মালি বসে আছে। মেছেনি বলল, ভাই, বলে কি তোমার এখানে একটু জায়গা হবে? বলে কেন? আজ তো বাড়ি যেতে পারবো না, আজ তোমার এখানে থেকে যাবো। মালি বলল, ঠিক আছে বাবা, তুমি থেকে যাও। বলে কেন? আমার এই বাগানের ছোট্ট ঘর আছে, ওখানে তুমি শুয়ে পড়ো। এখন মায়েরা, মেছেনি যে মাছ বিক্রি করতে গেছিল ডালাতে করে, ওই ডালাটা দূরে রেখে ও আমরা উঠোনে শুয়ে পড়েছি, মানে বাড়ির উঠোনে। হঠাৎ এত সুন্দর ফুলের গন্ধ, ও তো নেওয়ার অভ্যাস নাই, ঘুম আর আসছে না। কি করছে বলুন তো? এ পাশ ও পাশ, এ পাশ ও পাশ। মালি জিজ্ঞেস করছে, তোমার ঘুম আসছে না কেন? বলছে, আর বলো না, তোমার ফুলের যা সুগন্ধ আমি কোনদিন নিই নাই, আমার ঘুম আসছে না, খালি এপাশ ওপাশ করছি। বলছে, তাই নাকি? তা কি করে ঘুম আসবে? ওরা একটু জল দাও তো। একটু জল দিয়েছে, সেই মাছের ঝুড়িটাতে একটু জল দিয়ে ছিপিয়ে দিয়েছে, আর মাছের আঁশের গন্ধে দিব্যির নাক ডাকতে শুরু করেছে। তা সংসার রূপ মাছের আঁশের গন্ধে যারা আসক্ত, এইদিকে সংসার রূপ মাছের গন্ধের আঁশে যারা আসক্ত, তাদের হরিনাম রূপ ফল ফুলের সুগন্ধ কোনোদিন ভালো লাগবে। যারা যারা হরিনাম রূপ ফুলের সুগন্ধ আসতে, হ্যাঁ, যারা হরিনাম রূপ ফুলের সুগন্ধ নিয়েছেন, তাদের সংসার রূপ মাছের সুগন্ধ গন্ধ ভালো লাগবে না। আমার এই জন্য বারবার বলবো, এসেছেন একাই, যাবেন একাই। আপনি ভাবছেন সংসার আমার জন্য ভাবছে, আপনি ভুল করছেন। সংসার আপনার জন্য ভাবছে না। বুঝিয়ে দিই, ধরুন আপনি মারা গেলেন, আপনার জন্য বাড়ির লোক 3-4 দিন 1 মাস পর্যন্ত কাঁদলো, শেষে আপনার ছবিটা দরজার সামনে টাঙিয়ে দিল, একটা করে ফুলের মালা 1 মাস দিল, তারপর ভুলে গেল। সংসার দিব্যি চলল, শুধু তুমিই চলে গেলে। রাজা বিনে রাজ্য আটকে থাকে না, রাজ্য দিব্যি চলে। তুমি ভাবছো আমার জন্য সংসার চলবে না। সংসারের সমস্ত কর্তব্য কর্ম করো, আসল কর্তব্য ভুলো না, নইলে ঠকতে হবে। দেখবেন মায়েরা, শরীরে কঠিন রোগ হয়ে যাবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে আমরা গেলেই বাঁচি। সেদিন বুঝবেন ভালোবাসাটা কোন জায়গায় গেছে। দাদা ভাইয়েরা, একটা বাচ্চার জন্য প্রত্যেকদিন লজেন্স আনুন, 2 দিন আনা বন্ধ করুন, ছেলে বাবাকে আর বাবা বলবে না। এই সংসার শুধু নিতে চাই, দিতে চাই না মা। তাই বারবার বলবো, সংসারে কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য কিন্তু ভুলবেন না, নইলে কিন্তু ঠকতে হবে আপনাকে। সন্ধ্যাবেলায় এসেছেন, রেকর্ডটা কমাও। সন্ধ্যাবেলায় এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনার এই প্রার্থনা গানটা সবাই বসবেন আর গাইবেন যে, হে প্রভু, আমার হৃদয়ে যত ময়লা আছে সব ময়লা তুমি আস্তে আস্তে দূর করে দাও। ভগবানের, আস্তে আস্তে, গল্প নয়, গল্প নয়, ভগবানের মন্দিরে যত বসতে পারবেন তত শান্তি পাবেন। মানুষের কাছে বসবেন, আস্তে, মানুষের কাছে বসবেন, মানুষের কাছে বসবেন, ও দুটো কুপরামর্শ দেবে, একে ওকে খারাপ কথা বলবে, আপনার জীবন উন্নতি হবে না। যদি বসতে হয় তাহলে ভগবানের মন্দিরে বসুন। মায়েরা, আপনাদের মনে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে, পাড়া প্রতিবেশীর কাউকে বলবেন না। বলতে যদি হয়, এক গুরুচরণে বলো, আর নইলে গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তিনি সমাধান করবেন সমস্যার, আর গোবিন্দ হলো বাবার মতো, জগৎ পিতার মতো, তার কাছে বলুন, আপনাদের মনের দুঃখ দূর করবে।
এই গানটা সবাই গাইতে পারবেন আমি জানি। যদি কেউ গাইতে না পারেন তাহলে ভগবানের চরণ দুটোকে সন্ধ্যাবেলায় স্মরণ করুন, প্রার্থনা করুন। কালকে আমি যেখানে গান গাইলাম, কলকাতা যাদবপুরে এক ভদ্রলোকের বাড়িতে, উনি বললেন আমার স্ত্রী 15 বছর আগে চলে গেছেন, আমার মেজো জামাই চলে গেছেন, গোবিন্দবাকে প্রচুর দিয়েছেন, কিন্তু এক জায়গায় ধাক্কা মেরে মেরে রেখেছেন। তো ওনাকে বললাম তুমি ধাক্কা যত মারছো মারো, কিন্তু তোমার চরণ আমি ছাড়বো না। প্রচুর মানুষের সেবা কালকে দিলেন, আমাদের কীর্তন করালেন। আশ্চর্যের ব্যাপার, কীর্তনটা ঠিক শেষ হলো আর বৃষ্টি নেমে গেল। উনি বললেন দেখলেন তো কেমন কৃপা আছে গৌর হরি। ভগবান কান কটা দিয়েছে? জোরে বলুন, কান কটা দিয়েছে? 3টে? ও 2টো। আচ্ছা, মুখ কটা দিয়েছে? জোরে বলবেন, মুখ কটা দিয়েছে? অনেকে ভয়ে বলছে না, ভাবছে কীর্তনিয়া বোধহয় 2-4টা বেশি জানে বোধহয়। না না, কান দিয়েছে 2টো আর মুখ দিয়েছে 1টা। এবার আপনারাই বলবেন, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? গোবিন্দ বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? তাহলে বলতে বেশি বলেনি, শুনতে বেশি বলেছে আর বলতে কম বলেছে। এ সংসারে যে যত বেশি বলে তার ঝগড়াঝাঁটি তত হয়, অশান্তি তত হয়। আর যে বেশি শোনে আর কম বলে তার দেখবেন শান্তি বেশি হয়। এই জন্য বারবার নিবেদন রইল, সংসারে থাকবেন, বলবেন কম, শুনবেন বেশি, লাভ আছে। ভগবান তো বুঝিয়েই দিয়েছে, তাহলে তো 4টা কান দিত আর 6টা মুখ দিত, যে বলবি বেশি আর শুনবি কম। এগুলো মেনে চলতে হবে। গোবিন্দ আমাদের কি দিলেন এগুলো জেনে নিতে হবে। প্রভু তুমি আমার হৃদয়ের মন্দিরে যত ময়লা আছে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি এটাকে পরিষ্কার করে দাও। ভগবান বলছে হ্যাঁ রে, নিশ্চয়ই বিপদে পড়েছিস। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে? ভক্ত বলছে হ্যাঁ প্রভু, সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? কারণ কীর্তনটা হয়ে গেল আর বৃষ্টি নেমে গেল। তা আসুন সবাই মিলে প্রার্থনা করি, গোবিন্দ তুমি নির্মল করো। ভগবানের কাছে বসে ধরুন এই গানটা গাইছেন, তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মোরে মোছায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মহাকালী মা মোছায়ে। মলিন মরে মোছায়ে। সবাই বলবেন, বলতে পারলে নির্মল কর, মঙ্গল করে মলিন মরে মোছায়ে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আন্ধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লোক শোনো, লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, ভক্ত
বলছে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। তার মানে কি, হাবড়া থেকে আপনি 2 কিলোমিটার দূরে যাচ্ছেন, একটা মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখলে আমরা কি বলি, মেয়ের ভালো ঘরে বিয়ে দাও, ছেলের চাকরিটা দাও, একটা বাড়ি দাও, একটা গাড়ি দাও। লক্ষ লক্ষ বাসনা খালি চেয়েই যায়, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে বা ভগবানের মাথায় জল পড়ছে, এদিকে লক্ষ্য শূন্য। তোমার প্রতি লক্ষ্য নাই, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ বাসনা বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে ঊর্ধ্বনি। ও তুমি নির্মল মন মঙ্গল মনে, মলিন মলিন মোছায়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। আচ্ছা, ভক্ত ভগবান জিজ্ঞেস করছে তুই আমাকে বাবা বললি কেন? আস্তে। ভগবান জিজ্ঞেস করছে তুই আমাকে বাবা বললি কেন? ভক্ত বলছে সত্যি তো তুমি আমার বাবা। বলে কেন? আরে বাবা, এখান থেকে 2 কিলোমিটার যাচ্ছেন, সামনে একটা পুকুর দেখতে পেলেন রাস্তায় হাঁটতে হাঁটতে, কার একটা বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেল, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল গো, জলে পড়ে গেল গো, বলবেন না? সে ছেলে যদি অন্য কারো না হয় আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। অন্যের ছেলে পড়ে গেলে জোরে জোরে ডাকবেন, আরে বাবা এই জলে পড়ে গেল, জলে পড়ে গেল। কিন্তু অন্যের ছেলে না, যে নিজের ছেলে হয়, নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন ছেলেকে বাঁচানোর জন্য। ভক্ত বলছে হে প্রভু, অন্ধকার মায়ের সাগরে আমার আমার করে ডুবে মরলাম। এ বাড়ি কার? আমার। এ গাড়ি কার? আমার। এ স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। এ দোকান কার? আমার। এ ব্যবসা কার? আমার। একবারও বলতে পারছি না হে গোবিন্দ সবই তোমার। এই অন্ধকার মায়ের সাগরে আমার আমার করে ডুবে পড়ছি, এই জন্য কিন্তু আমরা কিচ্ছু খুঁজে পাচ্ছি না। হে ভগবান বললো তুই যে আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। তুমি সব জায়গাতে আছো। কোথায় আছো? আছো অনলয় নীলে, চিরনভ নীলে, উধার সলিলে, কহনে আছো বিকপিলতাই, জলদের গাই, শশিতার গাই তপনে। অনল অনিলে, চিরনভ নীলে, উধার সলিলে, কহনে আছো বিকপিলতাই, জলদের গাই, শশিতার গাই তপনে। মায়েরা, হ্যাঁ মানেগুলো বুঝতে পারছেন তো? আছো অনলয় নীলে, চিরনভ নীলে, উধার সলিলে, গহনে আছো বিকপিলতাই, জলদের গাই, শশিতার গাই তপনে। আচয়ন রজনী চিরন ভলিনী, উদর চলিনী গগনে, আছো বিটুপিলতাই, জলদের গায়, শশিতার গায় তপনে। ভক্ত বলছে তুমি কোথায় নেই? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা তুমি সব জায়গাতেই আছো। তো বলছে তাহলে
তুই আমায় দেখতে পাস না কেন? বলে কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আপনাদের সকলে চোখের দোষ আছে। প্রশ্ন করবেন আপনি কি ডাক্তার নাকি? না না, আমি দেখতে পেলাম শুধু আপনাদের চোখের দোষ নয়, আমাদেরও আছে। আসলে প্রত্যেকের চোখে একটা করে কাপড় বাঁধা আছে। এটা আমার কথা নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। সকলের চোখে একটা কাপড় বাঁধা আছে। কাপড়টার নাম কি? মায়ার কাপড়। ভগবানকে দেখতে পায় না কেন? মায়ার জন্য। যে গাড়িতে কালো কাঁচ থাকে দেখবেন মায়েরা, সে গাড়ির ভেতরে যারা থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক কিন্তু ভেতর লোককে দেখতে পায় না। দেখতে পাবে কখন? কাঁচটা সরাবে যখন। ভগবান থাকে কালো কাঁচের ভেতরে, আমরা তাকে দেখতে পাই না, তিনি আমাদের দেখতে পান। ওই কালো কাঁচটা মায়া, ওটা সরিয়ে দিলেই কিন্তু আমরা ভগবানকে দেখতে পাবো। আবার দেখবেন রাম লক্ষ্মণ সীতা তিনজনে বনে যাচ্ছে, রাম যাচ্ছে আগে, সীতা যাচ্ছে পেছনে, সীতা যাচ্ছে পেছন মাঝে, আর লক্ষ্মণ যাচ্ছে পেছনে। লক্ষ্মণ বারবার রাম দেখবো ভাবছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। ও মায়েরা, আর মায়া কাকে বলে? ঠাকুরের কথা। আপনাদের হাবড়ায় এলাকাতে আছে কিনা জানি না, তবে আমাদের ওদিকে আছে। কিছু কিছু পুকুরে দেখবেন মায়েরা প্রচুর পানা থাকে। মায়েরা যখন বাসন ধুতে যায়, পানাগুলো সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলল, পানা সরাচ্ছ কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও না, পানা আর আসবে না। সংসার রূপ পুকুরে কেউ যদি মায়া নামক পানাকে আটকাতে চায়, তবে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি। মলিন মরিব মশারে। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব মোছায়ে। নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব মশারে। ও তুমি মলিন মরিব মোছায়ে। দেখো মলিন মরিব মশারে। আজ মলিন মরিব মোছায়ে। একবার জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? জয়। সবাই শুনতে পাচ্ছেন তো? জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন তারা এই চারটা শাড়ির পেছনে প্রচুর চেয়ার দেওয়া আছে, ওখানে আপনারা চলে যেতে পারেন। হ্যাঁ, চারটা শাড়ির পেছনে চেয়ার দেওয়া আছে, উনি বলছেন ওখানে। আর যারা যারা জায়গা পাচ্ছেন না মায়েরা, তারা একটু সরে সরে এই দিকে আসুন। এখানে মোটামুটি জায়গা হয়ে আসলে হ্যাঁ, ব্যাপারটা হয়েছে কি, এবছর একটু গন্ডগোল হয়েছে। প্রতি বছর নিচে কীর্তন হয় তো সবাই দেখতে পায়, এখানে কিন্তু এই থামের জন্যে, বক্সের জন্যে বহু মানুষ দেখতে পাচ্ছে না। একটা বিরাট প্রবলেম। হ্যাঁ, এটা একটা বড় মানে অসুবিধা। অন্য সময় নিচে হয়তো এই বড় সমস্যার ব্যাপার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সামনের চারটা শাড়ি উঠিয়ে দেবেন, ওতে বস্তা পেতে দেবেন, আর পেছন দিকে চেয়ারগুলো দেবেন, তাহলে সামনে অনেক ভক্ত বসতে পারবেন। যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু একটু চেয়ার নেবেন, বাকি কিন্তু সব একটু নিচে বসবার চেষ্টা করবেন। বেশ বেশ, সবাই মিলে মাইরা। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কার কথা? চৈতন্য চৈতামিতে মহাপ্রভু বলেছেন। কি বলেছেন? 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই একবার হাত উঠাবেন একসঙ্গে, একসঙ্গে দেখি। হরি হর ইয়ে নম কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে। হরি হর ইয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হর
হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ যে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার দরকার নেই। কাদের কাছে হাত আছে এটা আমি দেখবো না, মহাপ্রভু দেখবেন। যে আড়ালে আছে ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখতে না পাই মহাপ্রভু কিন্তু দেখতে পাচ্ছেন। যার আছে সে তুলবেন, পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন। আর যে তুলবেন না, তার হাত নাই বলে তুলছেন না, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ করে দেবে। চারটে পা হলে যা হয় আর বলার দরকার নেই। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে যাদবায় মাধবায় কেশবায় নম কাজী যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন কাজী গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন কাজী গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসরে এসে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দেবো? না বলাটাই ভালো। না না, আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। হ্যাঁ, ভালো লাগলো কোনটা? আপনারা যারা হাত তালি দিয়ে কীর্তন করলেন তাদেরই তাই এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? দু চারজনকে দেখলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, এদের আমার ভালো লাগলো, বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু ধর্ম আরও এগোবে। হিন্দু ধর্মের কি যে অবস্থা হচ্ছে আপনারা সবই বুঝতে পারছেন। তারপর আবার এখানে এসে বোকার মতো হাত তুলছেন না। আপনি কি করে ধর্মের সাক্ষী হবেন? আপনি ধর্মটাকে বাড়াবেন কি করে? আপনার ছেলে আপনার কাছ থেকে কী করে শিখবে? বাবা কীর্তন শিখতে গেছে, ভদ্ররকমের দাঁড়িয়ে আছে কীর্তন শুনতে গিয়ে, তাই তার ছেলে কি করে কীর্তন শুনবে? বাবা হলো কি বীজ, আর মা হলো কি মাটি। এখন বীজ আর মাটি দুটো ভালো হলে ফসল কিন্তু ভালো হবে, আর বীজ ভালো হবে না, মাটি ভালো হবে না, ফসল তো খারাপ হবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম কাজী যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন কাজী গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন গিরিধারী গোপীনাথ মদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। কাজী গিরিধারী গোপীনাথ মদন দাঁড়ান মোহন দাঁড়ান, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কেমন গাইতে পারেন। একসঙ্গে গাইবেন। ক্যামেরা হচ্ছে কীর্তন ইন্ডিয়া, আপনার সার্চ করবেন কীর্তন ইন্ডিয়া, প্রচুর গান শুনতে পাবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর গান শুনতে পাবেন কীর্তন ইন্ডিয়াতে। আপনারা দেখতে পাবেন আপনারা কেমন হাততালি দিয়ে কীর্তন করছেন। যদি কীর্তন করতে এসে কেউ হাত তুলতে ভুলে যান বা হাত না তোলেন, যেদিন কীর্তনটা ইউটিউবে বা টিভিতে দেখবেন, দিদি তোমরা সবাই তুললে আমার উঠে নাই গো, আমি তুলি নাই, এর জন্য বলতে না হয়, হ্যাঁ, আফসোস না করতে হয়। তাই সবাই মিলে একটু হাত তুলে গাইবেন আমার সঙ্গে, বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, জোরে, দারুণ, আরো জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ, দারুণ দারুণ হরে রাম, জোরে, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ, বহুত আচ্ছা, দারুণ দারুণ। শেষবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ, জোরে, বাহ।
দারুণ দারুণ দারুণ। আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপর এই এলাকাতে এলে এদের আমি আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেব। একবার তাহলে তাহলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরি বল। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে। একসঙ্গে হাত তুলে বলুন, একসঙ্গে হাত তুলে বলুন, राधे राधे। आरो जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে কেউ যদি বিনামূল্যে কিনতে চাই তাহলে রাধে রাধে বলতে হবে। কি বলতে হবে মায়েরা, জোরে বলুন। আচ্ছা, কৃষ্ণ বলছেন যদি আমাকে কেউ ভালোবাসে তাহলে আমার রাধার নাম তাকে করতে হবে। কি বলতে হবে, জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন, জোরে বলুন। সকালবেলায় হ্যালো করবেন, হ্যালো বাদ দিয়ে কি করবেন বলুন, আরো জোরে বলুন। চলুন রাধে রাধে বলে চলে যাই বৃন্দাবন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। सावधान से सावधान से सावधान से वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। सावधान से सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। ओ सब धाम से ओ देखो सब धाम से, देखो सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी। पाथने से जमुना में नहाएंगे,
परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाप होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाप होने से वो देखो पाप होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम। हरिबाल हरिबाल। श्याम सुंदर की रिभाव कमाओ, रिभाव कमाओ। श्याम सुंदर की।